ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ হবে, মানে কম্প্রেসারের গ্রাউন্ড দেখা ছিল, চেক করছিলাম গ্রাউন্ড দেখা ছিল, এটা পিসি বোর্ড সাপ্লাই কেটে ডাইরেক্ট হয়ে যাবে, এটা কম্প্রেসার চেঞ্জ হবে, এটা কিন্তু কন্টিনিউটি, এখানে কন্টিনিউটি ডাইরেক্ট হয়ে যাচ্ছে, বডি শর্ট হচ্ছে, এটা ফুল কম্প্রেসার নতুন ওপেন হচ্ছে, বক্সটা ওপেন হচ্ছে, এটা নিউ কম্প্রেসার, এটা ওয়ালপুল কম্প্রেসার, কম্প্রেসারের মধ্যে সেন্সার ভালো কম্প্রেসার, কম্প্রেসার ফিটিং করা হয়ে গেল এখানে, এবার বডি সব কিছু কম্প্রেসার লাগানো কমপ্লিট হলো। প্রথমে এটা তো ডিসচার্জ লাইন, এটা ডিসচার্জ লাইনে প্রথমে জয়েন করতে হবে। ডিসচার্জ লাইন থেকে পুরোপুরি কম্প্রেসারের বডি হয়ে চলে যাবে, ফ্রিজের বডি পুরোপুরি জালি হয়ে ঘুরে এসে একবার লাস্ট অবধি এইখানটায় ডায়ার ফিল্টার, এই ডায়ার ফিল্টার থেকে যে ক্যাপলারি আছে, ক্যাপলারির মাধ্যমে গিয়ে একদম এই মুখে যে কুলিং কয়েলটা আছে, এই কুলিং কয়েলে চলে গেল, এখানে কুলিং কয়েল থেকে পুনরায় আবার সাকশন লাইন রিটার্ন হয়ে আবার এখানে আসবে। মানে গ্যাসটা অ্যাকচুয়ালি কি করে, গ্যাসটা সার্কুলেশন করে, যে এখান থেকে ডিসচার্জ লাইন যায়, ওই পাইপে গেল, ওই কন্ডেন্সারে পুরো ব্যাক হয়ে এসে এখানে পৌঁছায়। এখান থেকে এই যে ছোট ক্যাপলারি পাইপগুলো আছে, এই পাইপের মাধ্যমে আবার পুনরায় ওই যেখানে ডিপে বরফ যাবে সেখানে যায়, সেখান থেকে পুনরায় ফিরে এসে আবার এই মোটা পাইপটাতে এসে পুনরায় কম্প্রেসারে আসে। ওই গ্যাসটা কি হয়, সার্কুলেশন করে গ্যাসটা পুরোপুরি। এইটা হচ্ছে গ্যাসের কাজ। এই যে চার্জিং লাইন এখানে গ্যাস চার্জ করা হয়, এই চার্জিং লাইন থেকে আমি কি করছি, মিটার দিয়ে -30 চলে গেছে, এখান থেকে ভ্যাকুম করছি মেশিনটা, মানে এর ভিতরে ময়েশ্চার এয়ার যা থাকতে সবকিছু কমপ্লিট করে বের করে পুনরায় গ্যাস চার্জ করবো। মানে একটু যেন এয়ার না থাকে, এয়ার থাকলে পারে কি হবে, ঠান্ডার মানে প্রফিটটা ভালো আসবে না, মানে কুলিংয়ের যে চিল কুলিংটা হয় সেই কুলিংটা আসবে না, তার জন্য ভ্যাকুম করা হচ্ছে, ভ্যাকুম করে পুরোপুরি এয়ার বের করবো, তারপরে আপনার গ্যাস ভরে দেবো।